আমরা সব কটা হুজুকে। এটাই কত লিচু। গত বছর দার্জিলিং ট্যুরে দেখেছিলাম কমলা লেবু, আর এই ট্যুরে এসে লিচু তো মাথার উপর সাইডে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নৈনিতালের আমাদের লাস্ট ডে। মনটা এত খারাপ লাগছে না জানো তো সকাল থেকে উঠে, কেন আমাদের ট্যুরের দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর মাত্র 2 দিন আমরা আছি পাহাড়ে, তারপরেই চলে যাব কলকাতা। আজকে অনেকটা সকাল সকাল সেই কারণে স্নান করে নিয়েছি, এখন বেরিয়ে যাব। আজকে আমাদের প্ল্যান, এখান থেকে চলে যাব আমরা জিম করবেট। ওখানে আমাদের একদিন নাইট স্টে আছে, একেবারে জঙ্গল সাফারি করে তারপরের দিন দিল্লি হয়ে বাড়ি। সেই কারণে অনেকটা সকাল সকাল স্নান করে একেবারে তৈরি হয়ে নিয়েছি। আগে ব্রেকফাস্ট করব, 9:30টার মধ্যে আমরা আজকে হোটেল ছেড়ে দেবো। ভীষণ মন খারাপ লাগছে, একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আমাদের নৈনি লেকটাকে দেখছি। জানো তো আবার কবে আসবো নৈনিতাল। দিনের মধ্যে কতবার যে এখানে এসে দাঁড়াতাম, নৈনি লেক দেখতাম আর নয়না দেবীর মন্দির দর্শন করতাম। আর এখানে আমাদের ব্রেকফাস্টও এসে গেছে। আজকের ব্রেড বাটার অমলেট আর আলু পরোটা দুটোই আছে ব্রেকফাস্টে। এখানে আছে আচার, আলু পরোটার সাথে খাওয়ার জন্য আছে এখানে দই, আর ব্রেকফাস্টের সঙ্গে আছে চা। আর গপু আজকে জঙ্গলে যাওয়ার জন্য আজকে আমাদের এখান থেকেই রেডি হয়ে নিয়েছে, একেবারে টুপি পরে রেডি। আর এই হয়েছে আমাদের চা। আজকে চা হাফ কাপ করে হয়ে গেছে। হ্যাঁ, ফুটে ঘন হয়ে গেছে, হাফ কাপ হয়ে গেছে। হ্যাঁ না, মিমো খাচ্ছে বিছানায়। আচ্ছা খাও ওখানে। আমাদের জঙ্গল সাফারির জন্য সবাই রেডি। এখানে প্রসেনজিৎও রেডি। প্রসেনজিৎ এটা কোথা থেকে কালকে কিনেছো? ম্যাল থেকে। সব সাফারির জন্য রেডি। আমাদের লাগেজও বেরিয়ে গেছে। বাজে এখন 10:08। আমরা এই জাস্ট নৈনিতাল ছাড়লাম। আর হোটেল থেকে বেরোনোর মুখটাতেই দেখো জ্যাম, গাড়ির জ্যাম দেখো। ওদিক থেকে গাড়ি আসছে, আবার এদিক থেকে গাড়ি আসছে। বাবা লম্বা জ্যাম। পাহাড়ে একবার গাড়ি ফেসে গেলে কি অবস্থা। দূরে সেটাই। দেখো এই জাস্ট আমরা নৈনি লেক ছেড়ে দিচ্ছি। 22 বছর আগে ছিলাম নৈনিতাল, 22 বছর পরে নৈনিতাল আসলাম। আবার জানি কবে আসতে পারবো কি পারবো না। খারাপ লাগছে? অবশ্যই খারাপ লাগছে। দেখো মেল লাগোয়া একটা ক্রিকেট গ্রাউন্ড। আচ্ছা, সব বাচ্চারা খেলছে। ও উকি মেরে দেখছে ওখান থেকে, ক্রিকেট গ্রাউন্ড দেখে উকি মারছে। এ দেখো নৈনিতালের একটা খুরপাতার লেক। জলের কালারটা কিরকম দেখলে? পুরো সবুজ কালারটা, কি দারুণ লাগছে রাস্তাটা। Quiet's driving me insane. Silence rattles in my brain. আমরা আছি এখন রামপুরে, জানো তো। রাস্তায় লিচু বাগান দেখে নেমে পড়লাম, এত ভালো লাগছে না। গাছ পুরো হলুদ হয়ে গেছে, এখনো লাল হয়নি, পুরো হলুদ। আমরা সব কটা হুজুকে। দেখো এখান থেকে শুরু হয়েছে পুরো বাগান জোড়া, পুরো লিচুর বাগান। পুরো দেখো পুরো লিচুর বাগান, ঠিক আছে? এই যে লিচুর বাগান, এইটা দেখো একদম হাতের নাগালে, কি সুন্দর লাগছে। এখনো ছোট, আরো বড় হবে, লাল হবে, তারপরে পাকবে। আমাদের ড্রাইভার দাদা আগেই বলেছিল জানো তো রাস্তায় লিচু বাগান পড়বে। আর আমরাও বলেছি যে লিচু বাগান দেখলে দাঁড় করাবে। আর দাদাও খুব আমাদের সাথ দিয়েছে, দাঁড় করিয়েছে। এত ভালো লাগছে দেখতে। ওই দেখো ওপরের গুলো পেকে লাল হয়ে গেছে, কিছুটা না কিছুটা লাল হয়েছে। ওই দেখো ওই ওপরেরটা কিছুটা লাল হয়ে গেছে। এরপর সঞ্জিত লাল দেখে পারো না? এটা লাল দেখে পারো। সব গাছে লিচু ভরে আছে, সবে লাল ধরছে। দেখো মিষ্টি হয়েছে, খুব মিষ্টি টক। ও ওই থোকাগুলো আরো টুকটুকে লাল হবে। এই দেখো খাওয়াটা বড় কথা না, এইভাবে গাছে ঝুলছে, এইভাবে হাতে ধরে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে হাতে ধরে দেখছি, এটার মজাই আলাদা। Breaking like a wave, walls are coming down. I gotta make it out. Yeah. এই একটা পারবো, বেশি পারবো না, দেখবো শুধু হয়েছে কিনা। ওর সঙ্গে এই একটা পেরেছি, মিষ্টি হবে। হ্যাঁ হয়েছে, টক না? এই খোসাগুলো তো দেখবে প্রসেনজিৎ, খোসা মাটিতে পড়ছে, খোসাগুলো পা দিয়ে সরিয়ে দাও। প্রসেনজিৎ একটা ছাড়িয়ে দিল, জানি না মিষ্টি হবে কিনা। টক, হালকা টক, কিন্তু এটাও ভালো লাগবে না। এটা অন্যরকম টেস্ট, হালকা টক আছে, হালকা মিষ্টি আছে, খারাপ না, এটাও ভালো। এই দেখো লিচুর পরেই আছে আম বাগান। এই দেখো কত আম ধরে আছে এটায়, এই যে হাতের নাগালে আম। এটায় কত লিচু, এটা নিচ থেকে শুরু হয়েছে লিচু। এই গাছটা ঠাসা লিচু, আর এটাতে দেখো এটা তো পুরো ঠাসা।
গত বছর দার্জিলিং ট্যুরে দেখেছিলাম কমলা লেবু, আর এই ট্যুরে এসে লিচু। এত অসাধারণ লাগছে না। এখানে যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছে কাঁচা। যাচ্ছি, দাঁড়াও, গপু চলে এসছে ডাকছে। এইটা লাল, এইটা কি গো, এটা সবুজ অবস্থা ফেটে গেছে, দেখো দেখো, এটা দেখো সবুজ অবস্থা, এটা কাঁচা, তাতেই ফেটে গেছে। কি ভালো লাগছে, ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না। পুরো মাথার উপর সাইডে সমস্ত জায়গায় লিচু, পুরো লিচুর বাগান। আম আছে কয়েকটা আম গাছ আছে, কিন্তু ম্যাক্সিমাম তো আমার লিচু। এই দেখো, লিচুতে একদম ছাড়া, বলো লিচু। আর সবকটা গাছের লিচু পুরো হাতের নাগালে, এটা একটা বড় পাওয়া। এইসব তো পাই না আমাদের ওদিকে, আমরা বাজার থেকে কিনে খাই। এইভাবে একেবারে লিচু বাগানে ঢুকে হাতে নিয়ে লিচু ছিঁড়ে খাওয়া, কাঁচা লিচু ছিঁড়ে খাওয়া, হাফ কাঁচা হাফ পাকা, তাই না? একদম লিচু বাগানে ঢুকে হাফ কাঁচা হাফ পাকা ছিঁড়ে খাওয়া, এর মজাই আলাদা। এখানে মিমোকে দেখো, মিমো আর ছেড়ে যেতে চাইছে না। আর একটা ছিটতে ইচ্ছা করছে, জানো তো। এই দেখো, যাই গপু ওখানে ডাকছে। এই তিনটে নিয়ে গাড়িতে যাব, এই তিনটে গাড়িতে বসে বসে খাবো। গপু ওখানে ডাকাডাকি শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কে দিখায়া রিমোটটা দেখা, রিমোটটা খোল। টক আছে হালকা এই দেখো, মিমো নিয়ে এসছে এই কটা, আর আমার হাতে এই কটা। দেখো, আমরা পুরো জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা। এখন 2:30টার মতো বাজছে। এই জাস্ট আমরা আমাদের হোটেল পৌঁছালাম, জানো তো। একদম রিসোর্ট এরিয়ার মধ্যে, পুরো জঙ্গলের মধ্যেই আমাদের এই রিসোর্টটা। এখন রুমে যাব, একটু ফ্রেশ হব, চেঞ্জ কিছু করব না, ফ্রেশ হব, লাঞ্চ করব, বেরিয়ে যাব আমাদের জঙ্গল সাফারির জন্য। একেবারে ফরেস্ট এরিয়ার মধ্যেই আমরা আছি এখন। এখানে আমাদের গাড়ি পার্কিংয়ে আছে। এই দেখো, পুরো চাপা ফুল, পুরো চাপা ফুলে সাদা হয়ে আছে পরপর। এখান থেকে সোজা চলে যাব আমাদের রুমে। এই কদিন ছিলাম আমরা ঠান্ডার মধ্যে, আর এখানে নেমেছি এত গরম, গা পুড়ে যাচ্ছে রোদে পুরো। যেমন রোদ তেমনি রোদের তাপ। চলো ঝটপট এখন রুমে যাই, ফ্রেশ হই। একেবারে ভেতর থেকেই খুব সুন্দর রাস্তা আমাদের রুমে যাওয়া। বিশাল বড় এলাকা না এদের। ও, এদিকে ডাইনিং রুম, আর আমাদের রুম একদম ভেতর দিকে। এখানে খুব সুন্দর একটা পুলও আছে। এখান থেকে আমাদের রুম একদম ওইখানে। গপু চলে গেছে আগে। কালকে এখানে স্নান করতে পারবো, কালকে এখানে স্নান করা যাবে। চলো, আমাদের পাশাপাশি 204, 205 পরপর পুরোটাই কটেজ এরিয়া। আর এই আমাদের রুম, আর রুমের দরজার কাছে দাঁড়ালে সুইমিং পুলটা একদম কাছে। আজকে আমাদের জিম করবেটের জন্য জানো তো অনলাইন বুক করা হয়েছে। 3টে টাইম দিয়েছে ওরা, 3টের মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। সে কারণে ঝটপটাকে লাঞ্চটা করে নেবো। কোনো রকম হাতটা সাবান দিয়ে ধুয়েছি, লাঞ্চ করে বেরিয়ে যাব জঙ্গল সাফারিতে। চলো ঝটপট এখান থেকে লাঞ্চটা করে নেবো। আজকে বুফে। এই যে সব চলে গেছে, এই গাছ ছেড়ে আমার আর যেতে ইচ্ছা করছে না।